প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 21 পদক পাচ্ছেন 14 ব্যক্তি ও নারী ফুটবল দল। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, ধানমন্ডির 32-এ ভাঙচুর, জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ। বিদেশ ভ্রমণ ভুয়া ডিগ্রি, শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু। 6,531 জন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল। আমাদের হাতে গাজাকে তুলে দিবে ইসরায়েল, বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সাইফের বাড়িতে চুরির ঘটনা সাজানো, নেপথ্যে কারিনা। শেখ হাসিনাকে থামাতে ঢাকায় ভারতীয় দূতকে তলব। কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন। রিজার্ভ বেড়ে ফের $20 বিলিয়ন ঘরে। ব্যবসায়ীরা হতাশ, শিগগির দাম বাড়বে প্রক্রিয়াজাত পণ্যের। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 14 বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে 2025 সালের 21 পদকের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তালিকা ঘোষণা করে। মনোনীতদের মধ্যে শিল্পকলায় 5, ভাষা ও সাহিত্যে 2, সাংবাদিকতা 1, মানবাধিকার 1, শিক্ষা 1, সংস্কৃতি ও শিক্ষা 1, বিজ্ঞান ও প্রযুক্তি 1, গবেষণা 1, সমাজসেবায় 1 এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল রয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ এ ঘটনা ঘটেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত 6 মাসে 32 নম্বর বাড়িতে কোনো আক্রমণ হয়নি, তবে শেখ হাসিনার জুলাই অভ্যুত্থান বিষয়ে বিতর্কিত মন্তব্যের পর এটি ঘটে, যেখানে তিনি শহীদদের অপমান করেছেন। দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনে রাষ্ট্রীয় টাকা অপচয়ের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনা সরকারি টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করে বিশাল সফরসঙ্গী নিয়ে বিদেশ যেতেন। 16 বছর ক্ষমতায় থাকাকালে জাতিসংঘের অধিবেশনে প্রায় প্রতি বছর বিশাল বহর নিয়ে নিউ ইয়র্ক যাতায়াত করতেন। হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থী নিয়োগপত্র বাতিল করে নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এ রায় দেন। এর আগে 19 নভেম্বর কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে আদালত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের হুমকি দিয়েছেন। মঙ্গলবার তিনি দাবি করেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে এবং তাদের কোনো সেনার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার ট্রাম্প তার মন্তব্যে বলেন, গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর নতুন বাসিন্দারা সেখানে খুশি, নিরাপদ এবং মুক্ত থাকবে। এছাড়া গাজাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করতে যুক্তরাষ্ট্র উন্নয়ন কাজে সহায়তা করবে। সাইফ আলী খানের উপর হামলার পর থেকে নানা জল্পনা চলছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাইফের শরীরে কোনো ক্ষতের চিহ্ন না থাকায় অনেকে ঘটনাটি সাজানো বলে দাবি করছেন। এক অভিনেতা কমল আর খান বলেছেন, হামলাটি সাইফ ও কারিনা কাপুরের ঝগড়ার পরিণতি। তিনি দাবি করেন, হামলাকারীকে ধরার সিসিটিভি ফুটেজে মুখের মিল নেই। তবে অনেকে কমলের এসব মন্তব্যকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা হিসেবে দেখছেন।
শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য ও বিবৃতি দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদপত্র দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, ভারতকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে যাতে শেখ হাসিনার এসব বক্তব্য প্রতিহত করা হয়। নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বিকেলেও ওই বাড়ির 5টি বসতঘর ও 2টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়ির দ্বিতল ভবন প্রথমে ভাঙচুর করে ছাত্র জনতা। এ সময় কাওয়া 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 কাদের সহ নানা স্লোগান দেওয়া হয়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত কয়েক মাস ধরে $20 বিলিয়ন আশপাশে ওঠানামা করছে। জানুয়ারির শুরুতে রিজার্ভ $21 বিলিয়ন পৌঁছালেও মাসের মাঝামাঝিতে আকুর বিল পরিশোধের পর তা $19 বিলিয়ন নেমে যায়। তবে এখন এটি আবার $20 বিলিয়ন ঘরে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ বেড়ে $20.20 বিলিয়ন বা 2020,16,30,000 দাঁড়িয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের হিসেব মতে মোট রিজার্ভ $25.54 বিলিয়ন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর আরোপিত শুল্ক ও ভ্যাট কমানোর বিষয়ে ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, সরকার শুল্ক ভ্যাট না কমালে তারা পণ্যের দাম বাড়াতে বাধ্য হবেন, তবে ভোক্তাদের উপর চাপ তৈরি করতে চান না। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন। প্রথম বৈঠকে 23 জানুয়ারি বর্ধিত শুল্ক ও ভ্যাট কমানোর আশ্বাস দেওয়া হয়েছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.